জুলাই হত্যা মামলার অপরাধে মৃত্যুদণ্ডের যোগ্য ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, কিন্তু তাকে সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রশ্ন হচ্ছে, মৃত্যুদণ্ড সমান অপরাধ করেও কি কি কৌশল অবলম্বন করে বেঁচে গেলেন সাবেক এই আইজিপি? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত বছরের জুলাই-আগস্ট মাসের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সহিংসতা ও হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। 17 নভেম্বর এই রায় ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্য বিচারিক প্যানেল জুলাই হত্যা মামলার এই রায় ঘোষণা করেন। রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কিন্তু মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলেও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। তাকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। কিন্তু প্রশ্ন থেকে যায়, একই অপরাধে অপরাধী হয়েও কিভাবে বেঁচে গেলেন সাবেক এই আইজিপি? এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সত্য প্রকাশে সহায়তা এবং রাজসাক্ষী হিসেবে দোষ স্বীকার করায় সাবেক এই আইজিপিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে উস্কানি, মরণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখার পুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আর এই মামলার অভিযোগ গঠনের শুনানির সময় সাবেক আইজিপি মামুন নিজের দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করেন এবং তিনি সাক্ষ্য দেন। বিষয়টি নিয়ে আদালত সংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ড সহ বিভিন্ন গুরুতর অপরাধের বিচারে অনেক ক্ষেত্রেই আসামিদের মধ্য থেকে একজনকে রাজসাক্ষী করা হয়, যিনি ক্ষমা করে দেওয়ার শর্তে কিংবা কম সাজার বিনিময়ে অন্যান্য অপরাধীর জড়িত থাকার বিষয়সহ ঘটনার সম্পূর্ণ সত্য বিবরণ আদালতের কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো, এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন। জুলাই-আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ। আর তাকেই করা হয় রাজসাক্ষী। সর্বশেষ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায় স্বীকার করে গত 10 জুলাই রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে রাজি হন। এরপর আদালত সেটা মঞ্জুর করেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।